হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমাদের বাড়ির সাথে গোপননগরের একটি ফুটবল ম্যাচ রয়েছে, যেটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো এই ফুটবল খেলা আমরা কোথায় খেলবো এবং এই ফুটবল খেলার রেজাল্ট কি হয়েছে, ফুটবল খেলায় কি হয়েছে, তা সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমার আজকের ভিডিও শুরু হয় ঘাটকুল মেঘনা নদীর পার থেকে। এখান থেকে এই নৌকাটা নিয়ে আমরা এখন যাব গোপননগরের উদ্দেশ্যে। নৌকা ভ্রমণ আমার সবসময় একটি পছন্দের ভ্রমণ, অনেক ভালো লাগে নৌকা দিয়ে ভ্রমণ করতে। আর সাথে যদি ভাইবাদার থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখতে দেখতে আমরা চলে এসেছি গোপননগর নৌকাঘাটে। আমরা আজকে যে মাঠটিতে খেলবো, এই মাঠটি 22 মাজার গোপননগর গ্রামের পাগলা নদীর পাশে অবস্থিত। মাঠটি কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে, যেহেতু সাথেই নদী আছে তাই মাঠটির সৌন্দর্য একটু অন্যরকমই লাগে আমার কাছে। দেখতে দেখতে দুই টিমই নেমে গেছে মাঠে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন দোনো পক্ষ কিন্তু খুবই প্রস্তুত এবং একে অপরকে ছাড় দেওয়ার কোনো মোডেই নেই। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফুল মেজাজে আছে, আজকে ফুটবল খেলা জিততেই হবে। তো কে জিতবে এটা তো খেলার শেষেই জানা যাবে। তো সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের টিমের সবাই কিন্তু একসাথে রেডি হয়ে প্রস্তুত হচ্ছে কে কোন পজিশনে খেলবে এবং কিভাবে খেলবে। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল কিন্তু মাত্রই। তো দেখতে পাচ্ছেন ফুটবল খেলা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে, খেলতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে। খেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আমরা একবার অ্যাটাক দিতেছি, ওরা একবার অ্যাটাক দিতেছে, খুবই ভালো লাগতেছে খেলাগুলো দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ওরা একটা ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কিক কিন্তু ওরা দিছে, বাট কামে লাগাতে পারিনি। আমাদের খেলোয়াড়রা কিন্তু খুবই ভালো খেলছে এবং ওরাও কিন্তু খুবই ভালো খেলছে, কিন্তু মাঠটা একটু এবড়ো খেবড়ো হওয়ার কারণে খেলোয়াড়রা একটু ব্রেক পেতে হচ্ছে খেলার জন্য, দেখতে পাচ্ছেন। বাট খুবই সুন্দর লাগতেছে উপর থেকে খেলাটা দেখতে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কর্নারে কিন্তু ওরা সুন্দর একটা কর্নার কিক করে, বাট সেকেন্ড বারে মেন না থাকায় ওরা কিন্তু গোল দিতে পারেনি। আর আমাদের ছেলেরাও কিন্তু খুব ভালোই খেলতেছে, দেখতেই পাচ্ছেন খেলাটা খুবই ফাইট হচ্ছে। খেলা শুরু হওয়ার 20 মিনিটের মধ্যে আমাদের এক প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, ওর পাও কেটে গেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো রক্ত কিন্তু মাঠে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, এইরকম ওয়েদারে ফুটবল খেলা দেখার মজাটাই অন্যরকম। আমরা কিন্তু আমাদের প্রথম গোলটা মাত্রই দিয়ে দিলাম, বাট আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের একজন প্লেয়ার ইনজুরি ছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করতে পারিনি। বাট আমাদের খুব সুন্দরভাবে আমরা একটা গোল দিয়েছি। এখন ওরা আবার কাউন্টার অ্যাটাকে আসছে, দেখা যাক কি হয়। কিন্তু এখানে আমাদের ডিফেন্ডারের জন্য ওরা আর গোল দিতে পারেনি। মাত্রই হাফ টাইম হলো, হাফ টাইমের রেজাল্ট হলো আমরা 1 ওরা 0। বাট খেলাটা খুবই সুন্দর হয়েছে এবং দুনো দলই কিন্তু খুবই ফাইট করে খেলছে এই হাফ টাইম। সেকেন্ড হাফ মাত্রই শুরু হলো আর এখন পর্যন্ত আমরা 1 ওরা 0, 1-0 গোলে আমরা এগিয়ে আছি। খেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দুনো দলই কিন্তু খুবই সুন্দর এবং ফাইট করে খেলতেছে, দেখা যাক কি হয়। সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা একটা প্লান্টিক পেয়ে গেছি, দেখা যাক এটা গোল হয় কিনা। হিয়ার উই গো, গোল! দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল দিয়েছে আমাদের দলের একজন প্লেয়ার। আমরা ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে গেছি ওদের থেকে। খেলা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কোনো দলই কোনো দলকে ছাড় দিতে নারাজ। আমরা কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছি ওদের থেকে, বাট দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ গোলগুলার খেলা কেউ কিছু বলতে পারে না। মাত্রই কিন্তু আমরা একটা গোল খেয়ে ফেলছি ওদের থেকে। তো এখন রেজাল্ট হলো 2-1 গোলে আমরা এগিয়ে আছি। বাট ওরা কিন্তু খুব সুন্দর একটা গোল দিয়েছে, বাট আমি ভিডিও করতে পারিনি দুর্ভাগ্যবশত। খেলা কিন্তু প্রায় শেষ সময়ের দিকে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা খেলা শেষ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, আমরা জিততে পারি কিনা। আলহামদুলিল্লাহ মাত্রই খেলা শেষ হলো আর আজকের ম্যাচে আমরা 2-1 গোলে গোপননগরকে হারিয়েছি। তো আজকের খেলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো হয়েছে, খেলা অনেক ভালো হয়েছে, প্লাস ওদের ব্যবহার আচার আচরণও খুবই ভালো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের খেলাটা খুবই ভালো লাগলো আর আজকে আমরা 2-1 গোলে জিতেছি ওদের সাথে, যেটা অনেক ভালো লাগতেছে। তো এই ছিল গাইজ আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।